বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় উৎস থেকে ছড়ানো হচ্ছে উত্তেজনকভাবে অপতথ্য। 2025 সালে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে অন্তত 155টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। এটা আমার রিপোর্ট নয়, রিউমার স্ক্যানার বলেছে। গত বছর 9 জুলাই ঢাকার মিটফোর্ডে নির্মমভাবে হত্যার শিকার হন বাঙালি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ। এরই প্রেক্ষিতে অন্তত 27টি ভারতীয় গণমাধ্যমে দাবি করা সোহাগ হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং একজন সংখ্যালঘুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ সে ছিল একজন মুসলিম। এইভাবে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন পত্রিকাগুলো। গত 3 মাসে দেখা গেছে রিউমার স্ক্যানার মোট 2023টি ভুল তথ্য শনাক্ত করেছে। বিশ্লেষণ বলছে এর মধ্যে 472টি ভুল তথ্যই নারীদের কেন্দ্রীয় করে ছড়ানো হয়েছে, যা মোট শনাক্ত হওয়া তথ্যের প্রায় 23%। এই ক্ষেত্রে অধিকাংশ সময় নারীদের নেতিবাচক ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। অপতথ্যের এই অপচেষ্টা শুধু তাদের ব্যক্তিগত সুন্নই করছে না, বরং জনপরিসরে নারীদের উপস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করছে। এটাও আমাদের জন্য একটি উদ্বেগের কারণ। ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 নারীকে চেয়ার দিয়ে মারধরের একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয় বোরকা ও হিজাব না পরার কারণে বাংলাদেশে 2 মুসলিম মেয়েকে মুসলমানরা হামলা করেছে। ব্যাপকভাবে এটা ছড়িয়ে দিলেন ভারত ভিত্তিক একটি এক্স অ্যাকাউন্ট থেকেই এটি ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশও এটি একটি বহল ছড়িয়ে দেন। রিউমার স্ক্যানারের যাচাই দেখা যায় ভিডিওটি মূলত 16 ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত বিজয় মেলার খাবার আগেও পরে যে খাবারটা আগে পরে দেওয়াকে কেন্দ্র করেই কথাকারে এক পর্যায়ে 2 নারীর মধ্যে মারামারি। এই ধরনের অসংখ্য ঘটনা আছে, আমি সমাজের সেগুলো বলতে চাচ্ছি না। মনে রাখবেন একটা কথা, সাম্প্রদায়িক অপতথ্যে নারীদের জড়ানো হলে তা দ্রুত আবেগ উস্কে দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।